যুদ্ধের ক্ষতিপূরণ না দিলে হরমুজ প্রণালী আগের মতো ব্যবহার করতে দেওয়া হবে না। ভাবতে পারছেন ব্যাপারটা কত বড়? এই একটি সমুদ্র পথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল যাতায়াত করে, আর সেই পথ নিয়েই এখন তৈরি হয়েছে ভয়ঙ্কর উত্তেজনা। এই পথ বন্ধ হয়ে গেলে শুধু একটি দেশ নয়, পুরো পৃথিবী সমস্যায় পড়ে যাবে। সম্প্রতি ইরান থেকে একটি বড় ঘোষণা এসেছে। তারা বলেছে যুদ্ধের কারণে তাদের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত হরমুজ প্রণালী ব্যবহার আগের মতো সহজ হবে না। কিছু ক্ষেত্রে জাহাজ চলাচলে নতুন নিয়ম দেওয়া হচ্ছে, আবার কিছু জাহাজের কাছ থেকে ট্রানজিট ফি নেওয়ার কথাও বলা হচ্ছে। মানে দাঁড়াচ্ছে এখন থেকে এই পথ ব্যবহার করতে হলে দাম দিতে হতে পারে। তেহরান থেকে বলা হচ্ছে তাদের দেশের ওপর হামলা হয়েছে, তাদের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই ক্ষতিপূরণ দাবি করা তাদের অধিকার। তারা বলছে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। এখন প্রশ্ন হচ্ছে ইরান কি সত্যি পুরো পথ বন্ধ করে দিতে পারবে? বাস্তবতা হলো হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করা খুব সহজ নয়, কারণ এটি আন্তর্জাতিক নৌপথ। আন্তর্জাতিক আইন অনুযায়ী এখানে সাধারণত সব দেশের জাহাজ চলাচলের অধিকার থাকে। তবে যুদ্ধ পরিস্থিতিতে কোনো দেশ নিরাপত্তার অজুহাতে নিয়ন্ত্রণ বাড়াতে পারে। এখন ঠিক সেটাই হচ্ছে। ইরান পুরোপুরি পথ বন্ধ না করলেও তারা নিয়ন্ত্রণ বাড়িয়েছে। কিছু জাহাজকে অনুমতি দেওয়া হচ্ছে, আবার কিছু জাহাজকে আটকে রাখা হচ্ছে। এমনকি কিছু জাহাজের কাছ থেকে কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত ট্রানজিট ফি নেওয়ার খবরও এসেছে। বিশেষজ্ঞরা বলছেন হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 20 মিলিয়ন ব্যারেল তেল পরিবহন হয়। এই পথ বন্ধ হলে বিশ্বের তেলের বাজারে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। আর এই প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশই এর প্রভাব অনুভব করবে। এখন প্রশ্ন হচ্ছে বিশ্ব কি ইরানের এই শর্ত মেনে নেবে? অনেক দেশ ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে হরমুজ প্রণালী খোলা রাখা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অন্যদিকে ইরান বলছে যুদ্ধের ক্ষতি তাদের হয়েছে, তাই ক্ষতিপূরণ পাওয়া তাদের অধিকার। এই অবস্থায় পরিস্থিতি এক ধরনের টানটান উত্তেজনার মধ্যে আটকে আছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান পুরোপুরি পথ বন্ধ করলে তাদের নিজেদের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে, কারণ তারাও এই পথ ব্যবহার করে তেল রপ্তানি করে। তাই অনেক বিশ্লেষক মনে করছেন এটি পুরোপুরি পথ বন্ধ করার সিদ্ধান্ত নয়, বরং একটি কৌশল। এই কৌশলের মাধ্যমে ইরান বিশ্বকে আলোচনায় বসাতে চাইছে। কিন্তু সমস্যা হলো এই ধরনের উত্তেজনা খুব দ্রুত বড় সংঘর্ষে রূপ নিতে পারে, কারণ যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই কঠোর ভাষায় সতর্ক করেছে। আবার মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও পরিস্থিতির দিকে নজর রাখছে। যদি কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে এটি বড় আকারের সংঘর্ষে রূপ নিতে পারে। আর তখন শুধু একটি সমুদ্র পথ নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে যাবে। এই কারণেই এখন পুরো বিশ্বের নজর গিয়ে পড়েছে এই ছোট্ট সমুদ্র পথটির উপর। এই পথ খোলা থাকবে নাকি আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে, সেই সিদ্ধান্তই ঠিক করে দিতে পারে আগামী কয়েক সপ্তাহে বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ। এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, ইরান কি শেষ পর্যন্ত তাদের শর্তে অটল থাকবে, নাকি আন্তর্জাতিকভাবে চাপের মুখে পরিস্থিতি বদলে যাবে? এই প্রশ্নের উত্তর এখনও পরিষ্কার নয়, কিন্তু একটি বিষয় নিশ্চিত, হরমুজ প্রণালী নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছে সেটি এখন শুধু একটি দেশের সমস্যা নয়, এটি পুরো বিশ্বের জন্য বড় এক সতর্ক সংকেত হয়ে দাঁড়িয়েছে।